পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা আজও দিলে রয়েছে। পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা আজও দিলে রয়েছে। এত দূরে রেখে মোরে কি সাদ বিলাও, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে নয়নে, সেই স্বপনে নয়নে কেন বাড়ি ঝরে যায়। আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। পিতা মাতা গুরুজন সব কিছু হারায় নিশ্চয় এসেছে দেখো নিরুপায় হয়ে। পিতা মাতা গুরুজন সব কিছু হারায় নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে। চরণ তলাতে রেখো পাপী যে দাঁড়ায়, আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। উম্মত হয়ে যখন পৃথিবীতে এসেছি, দিদারেতে দেখে নাও যদিও পাপ করেছি। উম্মত হয়ে যখন পৃথিবীতে এসেছি, দিদারেতে দেখে নাও যদিও পাপ করেছি। আর কেন এত মোরে বলো গো তারাও, কি স্বাদ পেয়েছো বলো এত দূরে সরায়ে। আর কত দূরে বলো রাখবে মোরে, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে মোরে, রাখবে মোরে। ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপে যাবে মদিনা।
কত দূরে বলো রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন وقال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال الله عز وجل فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون وقال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। ऐ खुदा, अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। या साहिबल जमाल या सैयदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादज़ खुदा बुज़ुर्गो तो ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिही व सहबिही व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह पाकेर लाखों शुक्रिया, तिनी आमादेरके निरापदे सुस्थ शरीरे भालोबासार सब बांधनके छिन्न करे फेरेस्तादेर साथे জান্নাতের বাগানে বসার এক অপূর্ব সুযোগ দিয়েছিলেন। और আমি আপনি সুযোগটাকে সত্যি সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর আমরা কেউ থাকবো না। এই পৃথিবী একদিন শূন্য ছিল, তিনি পূর্ণ করেছেন। এই পৃথিবী একদিন শূন্য হবে, তিনি সেটা শূন্য করবেন। তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, তার ইচ্ছার বাইরে কিছু হবে না, তার ইচ্ছার বাইরে কিছু হতে পারে না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তাই তিনি তার এই ভাষাটা, তিনি তার এই কুদরতটা তার কালামে পাকে ফাঁস করে দিয়েছেন যেন কেউ বুঝতে অসুবিধা না হয়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পবিত্র সেই সত্তা যিনি গোটা কায়নাতকে সাজিয়েছেন। ক্ষমতার আধার তার হাতে, আর একদিন তার ইচ্ছাতেই সবাইকে ফিরে যেতে হবে। থাকার মতো পৃথিবী কাগজ জায়গা নয়। এই জন্য কোনো কবি বড় সুন্দর লিখেছেন, ये दुनिया जी लगाने की जगह तो नहीं है। ये दुनिया जी लगाने की जगह तो नहीं है, ये इबरत की जगह है, कोई फसाना नहीं है। তিনি বড় মহান, তাই তার ভাষায় লিখেছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পূর্ণ ক্ষমতা শুধু তার হাতে, পূর্ণ ক্ষমতা বলেন তার হাতে, আর তার কাছেই যেতে হবে। এখানটায় থাকার জায়গা নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যারা আজকে দিনে জলসা এসেছি, আমিও সেই সাথে আপনাদের সাথে আমরা যারা বসেছি, সত্যি বলেন এই পৃথিবী থাকার জায়গা নয়, এইটা কি আমাদের মনে হয়? এই পৃথিবী যে থাকার জায়গা নয়, এইটা কি আমাদেরকে দেখে কেউ ভাবে? এই পৃথিবীটা যে থাকার জায়গা নয়, এটা আমাদের চালচলনে বোঝা যায়। এই পৃথিবীটা যে থাকার জায়গা নয়, এটা আমাদের ভাবভঙ্গিমা কি প্রকাশ করে? করে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, তিনি কত বড় রহমওয়ালা যে তার সব কিছু নিয়ে তার সঙ্গে গাদ্দারি সে যে এখনো বাঁচিয়ে রেখেছে, এটা তার করুণা।
এটা তার করুণা। এতটা গাদ্দারি যদি সন্তান পিতার সঙ্গে করত, তো পিতা তিক্ততা সহ্য করতে না পেরে তাকে তেজপুত্র করে দিত। পিতা তিক্ততা সহ্য করতে না পেরে তেজপুত্র করে দিত। তাই কোনো বাংলায় কবি লিখেছেন, পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপদ মস্তক পাপে ভরা আমি তোমার গোলাম। দুঃখে তোমায় স্মরণ করি সুখেতে যাই বলে, দুঃখে তোমায় স্মরণ করি সুখেতে যাই বলে, তাড়িয়ে তুমি দাও না প্রভু আবার ফিরে এলে। এমনই ভুল করত যদি শিশু মায়ের কোলে, জননী আর তুলিত না কখনো আঁচলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যা অপরাধ আমরা করেছি, যা অন্যায় আমরা করেছি, যতটা অন্যায় আমাদের দ্বারাই সংঘটিত হয়ে গেছে, যদি সত্যি এরকম কোনো সন্তান মায়ের কাছে করত, তো মা বলতো তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আসিস না। মা আমাকে বলতো তোর মতো ছেলে যেন আমার ভিটেতে না উঠে, তুই বেরিয়ে যা। যে মমতাময়ী মা আমাকে রক্তের বন্যার উপরে পৃথিবীর আলো দেখিয়েছে, এই মাই আমার উপরে বিতৃষ্ণ হয়ে যেত। রব্বে জুল জালাল বলে, রব্বে কায়নাত বলে, মালিক শোনায়, ওই মা তোকে যত ভালোবাসে আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই মা তাড়াতে পেরেছি, আমি তাড়াই নাই। মা তাড়িয়েছি, আমি তাড়াই নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আমার ইচ্ছা মতো যাব, এই সুযোগ তিনি কাউকে দেন নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল, তো কবর প্রতিদিন ডেকে বলছে একবার আমাদের পাড়ায় চল, চল আমাদের ওখানে একবার চল, ফের দেখবো কার বল। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা প্রতিনিয়ত বলছে একবার চ, যাচ্ছিস যখন চ, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে কিন্তু তকদিরে লেখা আছে বাঁশ, বাঁচাবার কেউ নেই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহ পাক শুনিয়েছেন আমি রহমানুর রহিম, আমার বান্দার যত ভুল হোক আমি ক্ষমা করে দিতে পারি। যত বড় অপরাধ করুক আমি আল্লাহ ক্ষমা করে দিতে, ধরে বলে
পারি। তাই আমাদের মতো এত অকৃতজ্ঞকে এখনো তিনি ক্ষমা করে রেখেছেন, এখনো চোখের জ্যোতি আর মুখের বাণী বাকি রেখেছেন, তাহলে অনেক আগে তুলে নেওয়ার কথা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি ওই প্রভুর যদি কৃতজ্ঞতা না স্বীকার করি, তাহলে আমার থেকে বড় নাফরমান পৃথিবীতে আর কোনো প্রাণী হবে? যদি বলেন হবে, হবে না। আল্লাহ পাক বড় আফসোস করে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দা তুই কি দিই নাই আমি বল, তুই আমার কাছে কি পাস নাই বল, আমি তোকে কোনটা না দিয়ে ছোট করেছি বল, তুই তারপরও আমাকে ভুলে গেলি? পারলি ভুলতে? কোনো ছেলে যখন মাকে ভুলে যায় আর দীর্ঘক্ষণ পরে যখন দেখা হয়, তো মা জিজ্ঞাসা করে, আমাকে ভুলে যেতে পারলি মা, আমাকে ভুলে যেতে পারলি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, রব্বে চুল জালাল তার বান্দাকে ঠিক এমনি জিজ্ঞাসা করে, ভুলে গেলি তো আমাকে? পারলি ভুলে যেতে? সকালের আলো আমি দিয়েছি, সন্ধ্যার অন্ধকারে ঘুমানোর ব্যবস্থা আমি করেছি, তোর শিশু মুখে খেতে পারবি না খাবারের ব্যবস্থা করেছি, তোর যৌবনকালে বান্ধবী লাগবে সেটাও ব্যবস্থা করেছি, তুই ভুলে গেলি তো আমাকে? পারলি ভুলতে? ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমি তোর কি দিই নাই বল না? তোর আদরের জন্য মা দিয়েছি, তোর যত্নের জন্য পিতা দিয়েছি, তোর যৌবনের সাথে বান্ধবী দিয়েছি, তোর চলার জন্য অর্থ ভাণ্ডার খুলে দিয়েছি, এরপরে আমাকে ভুলে গেলি? আমাকেই ভুলে গেলে? মাটির বাড়ি ভেঙে তোকে আমি দালান করে দিয়েছি, আর শুধু ফ্যানের তলায় হবে না বলে এসি লাগিয়ে দিয়েছি, তারপরও আমাকে ভুলে গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে মানুষ, আমার থেকে কার প্রেম তোর কাছে এতটা বড় হলো যে আমার প্রেমটাই তোর কাছে ছোট হয়ে গেল? আপনি আমি বলেন, ওই রবের কাছে কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? বলেন। সন্তান কৃতজ্ঞ হলে পিতা ক্ষমা করে দেয়, অকৃতজ্ঞ হলে ক্ষমার আশা করা যায়। বিবি কৃতজ্ঞ হলে স্বামীর শত অপরাধকে ঢাকা দেয়, আর বিবি অকৃতজ্ঞ হলে স্বামী তার অপরাধ না থাকলেও তাকে সরিয়ে দেয়। বলেন আমি আপনি ক্ষমা পাওয়ার যোগ্য না শাস্তি পাওয়ার? কথা বোঝে, ভেবে বলে, আমি আপনি জমিনে যা করেছি এটা ক্ষমা পাওয়ার যোগ্য না শাস্তি পাওয়ার? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কোনো কুত্তা যখন তার মালিক বাড়িতে আসে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সে দোষ করুক আর নাই করুক, প্রভুর সামনে মাথাটা নিচু করে নিজেকে অপরাধী প্রমাণ করায় যে মালিক তোর সামনে যেভাবে আসার কথা ছিল পারলাম না, তাই আমার অপরাধ মার্জনা করে দে। মাথা নামায় না? কি বাবা নামায় না? আমি আপনি বলেন, আল্লাহর বান্দা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুক বলেন, আমি কখনো মসজিদে গিয়ে নিজেকে এই বলেছি যে আল্লাহ মিথ্যা ছাড়া বলি না, অন্যায় ছাড়া চলি না, তোর কথা মানি না, তোর কোরআন পড়ি না, তোর ঘরে আসি না, দেখ আজকে জুমার দিনটা এসেছি, কমপক্ষে মাথাটা নিচু করে এসেছি? বলেন এসেছি? একবার মনে হয়েছে যে আমি পুরোটাই অপরাধী, সারা সপ্তাহ নাপাক থাকি, সারাটা সময় তোর নাফরমানিতে থাকি, তাই তুই তো আমি এখনো তোর ঘরের কাছে যে এসেছি, তুই আমাকে ক্ষমা করে দে, এর জন্য মাথাটা নিচু করে আসি। হালাকি কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়াজা বিকালবিন মুনিব, যখন আমার কাছে আসবি অপরাধীর মতো নিজেকে গুটিয়ে, অপরাধী কিরকম নিজেকে গুটিয়ে চলে না, কি জি লুকিয়ে চলে না, চলে না, চলে না। সন্তান অপরাধ করেছে বাপের সামনে লুকায়, দেশের লোক অপরাধ করেছে পুলিশের সামনে লুকায়,
যখন কোনো ছোটরা অপরাধ করে বড়দের সামনে লুকায়, তো রব্বে জুল জালাল বলে তোর তো অপরাধের শেষ নেই, কখনো আমার কাছে এসে আমার ঘরে এসে নিজেকে একটু লুকাবার চেষ্টা করেছিস? বল না, বিন্দু মাত্র অপরাধ লুকাবার চেষ্টা করেছিস? তোর মনের কোণে, তোর চেহারাতে এরকম কোনো নমুনা দেখা গেছে যে তুই অপরাধী? বলেন, দেখা গেছে? গেছে গেছে বলেন, অপরাধী দেখা গেছে? বোঝা যায়? আমি যে অপরাধী মসজিদ এসেছি বোঝা যায়? বরং বাইরে যতটা অপরাধী ছিলাম মসজিদের ভেতর গিয়ে জমিদার হয়ে গেলাম। ফ্যানের তলায় ছাড়া বসবে না, ভালো জায়গায় হেলান না দিয়ে বসবে না, যেমন খুশি বসে পড়বে, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। এক বিন্দু মাত্র ইমানের উপরে নিজের অনুতপ্ততা নেই, অনুশোচনা নেই, কখনো নিজেকে এমন করে না যে আমি অপরাধী। কি রে, অপরাধী যখন কোনো আদালতে দাঁড়ায় তখন তার কথার মধ্যে একটা করুণ ভাষা থাকে, থাকে না? সত্য কথা বলবেন, আমাকে ক্ষমা করবেন, আমিও আপনাদের দলে, আপনাদের বাইরে না। বলেন না, অপরাধী যখন আদালতে কথা বলে তার কথার মধ্যে একটা করুণ ভাষা থাকে, তার কথার মধ্যে একটা করুণ স্বর থাকে, তার কথার মধ্যে কান্নার একটা আবছা হাওয়া পাওয়া যায়। কি বাবা, যায় না? কি বাবা, যায় না? যায় না? যায় না? বলেন, আমি আর আপনি সত্য বলি, বিবেকের কাছে জলসা শুনছি বলে না, বিবেকের কাছে জিজ্ঞাসা করি, কোনোদিন কোনো মুহূর্তে কোনো সময় ওই রবের দরবারে গিয়ে যখন হাতটা তুলেছি আমার কাছে ওই রকম করুণ ভাষা ছিল? কোন লজ্জায় নিজেকে মৌলবি আর বলি বলো? কোন লজ্জায় নিজেকে সমাজের ভালো ধার্মিক মনে করি বলো? আমাকে তো ছেঁচড় বললে ছেঁচড়ও লজ্জিত হবে, ছেঁচড়ও বলবে যে না আমারও একটু লজ্জা আছে, ছেঁচড়াও করি বটে কিন্তু আমার একটু লজ্জা আছে। আপনার আমার কাছে তো সেটুকুও নাই। ছি 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 ছি। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এত বড় ছেঁচড় আর এত ছেঁচড়ামো করার পরে এখনো যে খোদার গজব নামে নাই, এটা তার রহমান ও রহিমের নমুনা। এখনো ভাবি ভাই যাদের কাছে মোবাইল আছে অনুরোধ করছি, সাইলেন্ট করে সরান, হয়তো আমি ফেলে দিচ্ছি মোবাইলটা, ওই জন্য ওই দুঃখী। তবু আমার পিছনে হাজারটা লোক দাঁড়িয়ে আছে, কখন কোথায় যাচ্ছে, তবু কেটে দিয়েছে। এমার্জেন্সি থাকলে আপনি বাইরে বসে, কাজ সারা হয়ে গেলে আসবে। আমি যদি গল্প বলতাম না, বিশ্বাস করুন আপনি হাজার বার বলবেন কিচ্ছু হতো না। আপনি বলুন আমি গল্প বলে ছেড়ে দিচ্ছি এক্ষুনি, এমন গল্প বলবো যে আপনি উঠতে পারবেন না। কিন্তু ওটা আমার জন্য কবরে সারা বাঁশ, তোমার জন্য বাঁশ। কারণ কিয়ামতের ময়দানে প্রথম জিজ্ঞেস করবে, এই সালা জয়না লোট পড়বে, সালা কি বলছিস বল? বলে হুজুর সেই কারবালার গল্প, ওই সারা তোকে কারবালার গল্প পাঠবে। কারবালার গল্প পৃথিবীর কে জানে না, তোকে বলতে বললো। প্রথম আমার ধুনবে, তারপর তোমাকেও ধুনবে। কি শুনলি? কারবালার গল্প, মারবা কারবালা, এবার তোর হবে, দেখ তোকে কে ঠেকায়, দেখ তোর কারবালা কে ঠেকাবে, দেখ সেদিন আপনারও কারবালা হবে, আমারও কারবালা হবে। কথা বুঝলেন? কিচ্ছু জানি না। এখন তো বক্তৃতা যা চলে আমাদের দেশে, ওটা বক্তৃতা বলে না, কি বলে? ভাই আস্তে কথা বলতে বলতো, এই ভাই আমি কাজ করতে বলো, যত সব এটা মাছ জল চিল্লাচ্ছে, আচ্ছা কথা বলো, পাগলা যত। এখানে রান্না করে কেউ তোমাদের বুদ্ধি কবে হবে? যত কথা কথা বুঝতে হয়। আর তাহলে বলেন আমি 5টা বক্তার মধ্যে করে দিচ্ছি, শুরু করে কানে হাতে শুরু করবো। আমার যে সুর আছে তা প্রথম দেখিয়ে দিয়েছি, দিনে প্রথম গজলে দেখায় না এবার সুর আছে কিনা, তো ওরকম সুর আমারও আছে, ও তো কিছু লাভ হয় না, ও জাতি সব বোনাস হয়। এর জাতি অভ্যাস খারাপ বলছে আমরাই।
এই জাতির অভ্যাস খারাপ করছে আমরাই, মানে ইচ্ছা করে আসছে 12টার পর যখন যাবো আর খাবো, সারা মৌলবি সেই কথাই বলবে তো। ও জানে না যে ওর রুহের খোরাকটা কি, আর কেউ দেয়নি না কি বলবো, ওকে বুঝবো কি? জিজ্ঞেস করেন জাতির কাছে যে কথাগুলো এতক্ষণ হলো, একটু শুনে দেখি জীবনে কোনদিন জিজ্ঞেস করেন। এরপরে তোরা সবাই মিলে সল্লি আলা, আমার হয়ে গেছে আমার পালা, এবার যে শালা আছিস তুই চালা, এইসব শুনেছেন নাকি? পাগলা যত সব। এত মনে করি বিরক্ত হব না, এরা বিরক্ত করবে তবে ছাড়ে। ওরকম শুরু করে 1.5 ঘন্টা বললে জাতির কিচ্ছু হবে না, বক্তারও কিচ্ছু হবে না। আল্লাহ মাফ করুক, আমরা বলেও আমল করি না, আর আপনারা শুনে আমল করতে পারেন না, কারণ আমি যা বলি বুঝে বলি না, আর আপনারা যা শোনেন তা বুঝে শোনেন না। আমাকে সময় কাটাতে হবে আর তোমাকে খেয়ে পালাতে হবে, বাস। কি বল? আর আমার আমলে ডাকবে না, না ডাকবে না ডাকো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু সত্যটা শোনাচ্ছিলাম, কথার মজাটাই নষ্ট করে দিলেন। দোষ বলুন আল্লাহুম্মা, তোদের আল্লাহ হয় তোদের প্রথম আমি জানি দে, সল্লি আলার দল তোদের আর কি হবে না। আস্তে আস্তে এমনভাবে বসেন যেন কেউ ভিতরে না ঢুকতে পারে, আপনি এমন বসবেন যেন আপনার ভিতরে কেউ ঢুকতে পারে। আমি খানিক বাদে ফেরতানো ওসব করা যাবে না। যা বললাম নিজের সামনে জায়গাটা আপনার, পিছনেরটা হচ্ছে আপনার দুশমনের ছাড়ুন, আপনার আস্তে আস্তে নেন। কি শোনাচ্ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যদি ক্ষমা পেতে চাই তাহলে কৃতজ্ঞতা শর্ত। কি শর্ত শোনাচ্ছিলাম না? আমরা সারা জীবন জলসা শুনেছি, আমাদের দেশে যত জলসা হয় আজকে শুনছেন আর বাকি জীবন শুনবেন। অনুরোধ করে গেলাম, শুনবেন না নয়, শুনবেন। আর তাতে একটা কথা প্রায় শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম, তিনি বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হবি না। এটা আমরা এর আগে জীবনে অনেকবার শুনেছি না? তো বলেন তাহলে চোর ছেঁচড় মাতাল বদমাস 2 নম্বরের জালিমাল যারা আছে ওরা তো জানে আল্লাহ রহমানুর রহিম, শেষবেলা মরার সময় ঝেড়ে তওবা করবো আর সব মাফ হয়ে যাবে, জান্নাত চলে যাবো। তাহলে আই বড় বেলা থেকে জীবনে কেউ দাঁড়িয়ে রাখবে? কথা বুঝতে পারছেন না? যখন দেখবে মরার মতো হয়েছে, হাত পাড়ে বেঁকে গেছে, তবে সপ্তাহখানেক আগে দাঁড়িয়ে রেখে দেবে, ফেরেশতা বলে দেয় মাল স্যাম্পেল আনছে, হয়ে গেল। সারা জীবন মদ খাবে, বুড়ো বয়সে আস্তাগফিরুল্লাহ, শেষ। তাহলে এতদিন যে শুনেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলে সত্য, কারণ কোরআনে যখন আছে তো সত্য হতে বাধ্য, হ্যাঁ না বলে সত্য। কিন্তু কতটা সত্য ওইটা দেখে নেই, কতটা সত্য বলেন, কতটা সত্য জানি না। প্রতিটি সত্যর পিছনে একটা শর্ত থাকে, জানেন? বলেন, প্রতিটি সত্যের পিছনে একটা করে শর্ত থাকে, জানেন না? নামাজ সত্য না মিথ্যা? সত্য। রোজা সত্য না মিথ্যা? সত্য। হজ সত্য না মিথ্যা? সত্য। যাকাত সত্য না মিথ্যা? যদি বলে সত্য। এই প্রত্যেকটি সত্যের পিছনে একটা করে শর্ত আছে। শর্ত কোন জিনিসের নাম ভাই? কথা ধ্যানের সাথে শুনবেন, আর যদি বলেন না হয়তো শুরু করে বলুন তাহলে চালিয়ে দিচ্ছি। যদি কথা শোনার মন থাকে, জীবনে নিজেকে পাল্টাবার ইচ্ছা থাকে, কথাগুলো ধ্যানের সাথে নিয়ে যান। বলেন, প্রত্যেকটি সত্যের পিছনে একটা কি থাকে? শর্ত। শর্ত কোন জিনিসের নাম? আর মানতে হবে কি পাগলা দেখো,
শর্ত কোন জিনিসের নাম জানেন না? বলেন বলেন, জানেন না। কারণ আজ পর্যন্ত কোনো বক্তা আপনাকে এই কথা বলি নাই, মাই চ্যালেঞ্জ বলেছে, বলে নাই। তা আপনি জানবেন কোথা থেকে? প্রত্যেকটি মুসলমানের জন্য কি ফরজ? নামাজ। কি ফরজ? ঠিক বলেছে? তাই বলছি, ভালো, তাই বলছি। কি প্রত্যেক মুসলমানের জন্য নামাজ? যদি বলে ফরজ, ফরজ, ফরজ। এই জন্যে বলি বাবা, মাদ্রাসা এসো, আলেমদের কাছে বসো, ওই ছাড়া পাগলাদের কাছে বসো না। হ্যাঁ, মাল লাই নিয়ে যেতে পারে। প্রত্যেকটি মুসলমানের জন্য কি ফরজ? নামাজ সবার জন্য ফরজ না। কে বললে আপনাদের প্রত্যেক নামাজ ফরজ? একটা মেয়ে ছেলে শারীরিক শরীর খারাপ, নামাজ ফরজ? কথা বলে না। একটা মুসলমান পাগল হয়ে গেছে, নামাজ ফরজ? একটা মুসলমানের ছেলে এখন সাবালক হয়নি, নামাজ ফরজ? তো সবার জন্য বলে যে কোনো কথা বলার সময় ভাবতে হয়। প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ? সে নারী হোক আর পুরুষ, হিজড়ে হোক আর ভালো, ইলম শিক্ষা কি ফরজ। কোনটা দিয়ে শুরু করি আমি চিন্তা করতে পারছি না। পরের কথা যেটা বলছিলাম, যে প্রত্যেকটি সত্যের পিছনে একটা শর্ত আছে। আর শর্ত কাকে বলে? এটা ইলিম থাকলে বলতে পারতে, নিরক্ষর তোমার ইলিম কালাম থাকবে তবে তো বলতে পারবে। আলেমদের জিনিস ফট করে বলে দেবে, কারণ তা শেখায়, সে আমল করুক আর নাই করে সে জানে। কায়দা হচ্ছে যা ফাতার সাত ফাতাল বাসুর, শর্ত সেটার নাম যেটা ছাড়া সত্যটা আমল করা যাবে না। শর্ত কার নাম? যেটা ছাড়া সত্যের উপরে চাপা। কোন নারীকে ভোগ করার জন্য বিবাহ শর্ত, আর বিবাহের জন্য সাক্ষী, যদি বলে সাক্ষী ছাড়া বিয়ে হবে না। আর বিয়ে না হলে আপনি এই রথে চাপতে, মালকে বুঝো। হ্যাঁ, হাসি দেখো, কি সুন্দর কথা বলেছে হুজুর, এইটা মনে থাকবে, আর কিছু মনে থাকবে না। তো শর্ত ছাড়া সত্যের উপরে চাপা, যদি বলে নামাজ ফরজ সত্য, হ্যাঁ না না। শর্ত কি? যে নামাজ পড়বেন সেই টাইম হতে হবে। ফজরের সময় নিয়ত করছে, জোহরের 4 রাকাত নামাজ নিয়ত করছে আল্লাহু আকবার, নামাজ হবে? এটা শর্ত যে আপনার টাইমটা হতে হবে। 2 নম্বর, আপনাকে বালেগ হতে হবে, এটা শর্ত। একজন মানুষ হজে যাবে, হজ সত্য, এই কাজ আল্লাহর হুকুম সত্য, সত্য, কিন্তু এর জন্য তার মাল থাকতে হবে। মাল না থাকলে হজ ফরজ, টাকা না থাকলে যাকাত ফরজ, ক্ষমতা না থাকলে রোজা ফরজ হবে না। একজন মানুষ রোজা রাখলে মরে যাবে, তার জন্য রোজা রাখা ফরজ না। একজন মানুষ সফর করছে অনেক বহু দূরে, মাঝপথে বিপদ হতে পারে, তার জন্য রোজা ফরজ না। তাহলে শর্ত সে জিনিসের নাম যেটা ছাড়া এটা যদি বলে হবে না। বুঝে এসছে? বুঝে এসেছে? তাহলে এতদিন যে জলটা শুনেছেন, কি গোবরডাঙ্গা শুনেছেন, এবার সত্য শুনে নেন যে আল্লাহ পাক শুনিয়েছেন আমি রহমানুর রহিম, যদি আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমি কিন্তু তোর সব গুনাহ মাফ করে দেবো। এটা সত্য। এই সত্যের পিছনে শর্ত কি? যদি বলতে পারে আজকে জলটা যত খরচা আমি একলা দিয়ে দেবো, আমার অ্যাকাউন্ট থেকে কিনে দেবো, যত খরচা 50,000 হোক আর 1 লাখ হোক আর 1.5 লাখ হোক, আমি একাই দেবো। আর যদি শর্ত বলতে না পারেন, এবার আপনাদের দিতে হবে। বল হুজুর ওই রকম ঝামেলা করবে জানলে আসতো না, আপনার টাকা এবার সেগুলা খাবার সব আসতো। ভাই দেন আর না দেন, জিনিসটা শিখে যান, সত্যের পিছনে একটা শর্ত আছে। কথা বুঝে আসছে বাবাজি? তো বলেন তিনি রহমানুর রহিম, তিনি ক্ষমা করে দেবেন। আর এই ভরসায় বসে আছি সারা জীবন, আল্লাহ রহমানুর রহিম, সে যা করবে তাই হবে, তার হুকুম শেষ, আল্লাহ রহমানুর রহিম। খুব তো কেঁদে কেঁদে মানে কায়দা করে লোককে বুঝিয়েছ। তো বলেন আল্লাহ রহমানুর রহিম এ কথা সত্য, শর্ত কি?
জানেন? জানেন না, খালি রহমান ও রহিম পর্যন্ত শুনেছেন। বন্ধু, আয়াতটা কিন্তু সম্পূর্ণ না, শর্তটা প্রথম ছিল আর সত্যটা পরে ছিল। কি শর্ত কি ছিল? শর্ত প্রথমে ছিল আর সত্যটা পরে ছিল। সত্যটা বলেছি, শর্তটা জোরে বলে বলি নাই। শর্ত ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা ছিল সম্পূর্ণ আয়াত। লা তাকনাতু থেকে শুনেছি, আর আগেরটা আউট, ওটা শর্ত। আমার বান্দা, আমার বান্দা, ভালো করে শব্দ মনে রাখবেন, আমার বান্দা যদি জীবনে ভুল করে ফেলো তো আমি আল্লাহ কথা দিচ্ছি আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার রহমত থেকে নৈরাশ হবে, জোরে বলেন হবে, হবে না। আমি গফুর রহিম, ক্ষমা করে দেব। এই যখন কাকে ডাকছো? কথা বুঝে এসছে বাবাজি? তো আমার বান্দা, তাহলে আমরা যারা বসে সব কার বান্দা? আল্লাহর বান্দা। কার বান্দা বলে? সত্যি বলে। এটা আমি দাগে দাগ মিলিয়েছি। বান্দার নমুনা কি জানি না। আমাদের হাই সাহেব আমি চিনি না। হাই সাহেব পরিচয় পেলাম, পাশে বসে আছে তাই বলছি। এনার তিনটে ছেলে। কটা? জোরে বলে। তিনটে। একটা ছেলে বাপের কোনো কথা মানেই না, খায় বাপের কাছে, শোয় বাপের ঘরে, নেয় বাপের কাছে, যা দরকার পড়ে চায় বাপের কাছে, কিন্তু বাপের কোনো কথা তোয়াক্কা করে না। বুড়ো হয়ে গেছে, পাগলা, মাথা খারাপ। আরেকটা একটু ভালো, তো বেচারাকে তাকে স্কুলে ভর্তি করেছে, পড়াশোনা করে। এখন 8, 9-এ পড়ে, আর 1 বছর বাদে মাধ্যমিক দেবে। তো মাস্টার তাকে এত বুঝায়, সে মানলে তবে তো এই প্রোডাকশন, তো সে আগেরটা যা এটাও তা, এটা একটু ভালো ভর্তি করেছে। না ভালো, স্কুলের ড্রেস পরে, বই ছিলে নেয়, খাতা কলম স্কুলে যায়, কিন্তু সে মাস্টারদের অত গ্রাহ্য। এখন মাস্টার দেখেছে 1 বছর বাদে মাধ্যমিকের পরীক্ষায় এখনো পর্যন্ত জ্ঞানগম্য হলো না, স্কুলের বদনাম হবে। এখন স্কুলের কথা ভেবে, ওর ভালোর কথা ভেবে এখন ছাত্রকে একটু ধমক দিয়েছে, 2 কথা বলেছে। তুমি আমাকে ধমকালে, তোমার ব্যবস্থা করছে। তা বেশ, অঙ্ক দিয়েছে, পারে নাই, তুমি দেখবি 2 ব্যাগ দেখবি। তখন থেকে বলছি বেয়াদবি করিস না, আবার সে অঙ্ক ঢুকলি। সে শাসন করছে তার ভালোর জন্য, কিন্তু যখন হাতটা তুলেছে, মাস্টার তার মারবো বলে তুলে দেয়, আর হিংসা করে তুলে দেয় তার শাসন করার জন্য। কি জিনিস হতো না, ওই ফাঁকে ও দেখেছে বোর্ডের পাশে ডাস্টার আছে। ডাস্টার বোঝো তো, যেটা দিয়ে বোর্ড মরছে, ওটা কি বলে? যেটা বলে ডাস্টার। ও কি করছে, তুলিয়া কপাল চেপে ঝেড়ে দিয়েছে। সালা ডাস্টারের কাঠ তেমনি সলিড, আর কপালের চামড়া খুব পাতলা, যেমনি ফারাম করে মেরেছে, একদম চিড়ে গেছে রক্তে, গোটা সাদা জামা ভর্তি হয়ে গেছে। ছেলেরা পাশ থেকে ছুট মেরে পালিয়েছে। কি সর্বনাশ, কি বলেন জি? মেরেছে যখন অফিসে খবর দিয়েছে, অফিস থেকে হেড স্যার এসে নিয়ে গিয়ে ডিসচার্জ করে ব্যান্ডেজ করেছে। একে অফিসে ভরে হেডমাস্টার কি কপালে চুমা খাবে? যদি বলেন, একটা কঞ্চি ছিল, তাকে বেশ ঘা কত দিয়েছে, দিয়ে বলেছে মেরে দরকার নেই, যার মাল তাকে ফেরত দাও। সোজা এনে হাই সাহেব বাড়িতে, বেচারি জোহরের নামাজ পড়ে খেতে বসেছে। আর হাই সাহেব বলে কি? বলে বাইরে আসুন। বলছে স্যার খেতে বসে, ভিতরে আসুন। বলছে ভিতরে আর যেতে হবে না, আপনি বাইরে আসুন। বলে আসুন না, চা খেয়ে যান। বলে চা খেতে হবে না, আমার চাকরি নিয়ে টানাটানি চলছে।
বলছি কেন? বলছে যে তোমার এই বাঁদরটা সেই অঙ্কের স্যারের কপাল ফাটিয়ে দিয়েছে, এখন আমার চাকরি থাকে কিনা সন্দেহ, আপনি একে রাখুন, আমরা ডিসচার্জ করছি, এ ছেলে আমি আর নেবো না, আমার স্কুলে ছেলে আর পড়াবো না। আপনি বলেন এইটা বলে যখন ছেলেটা দিয়ে গেছে তখন হাইসায় উঠে গিয়ে ছেলের কপালে চুমো খেয়ে বলবে কাজ একটা করেছিস বাবা, ভালো ছেলে। বলবে কি বলে বলতো? এই দরজা বন্ধ করতো, দরজাটা বন্ধ কর আর লাঠিটা নিয়ে বলবে না, বলবে না? ওর মা বলছে ছোট ছেলে মেরো না, কথা বলে তোকে শুধু ধুনে দেবো। এই সারা আরো খারাপ বলে ছেলে খারাপ হয়েছে, কথা বোঝেন নাই? ছেলে দুগা যে দিয়েছে, মা ছুটে গেছে, মায়ের দুগা হয়ে গেছে, একবার জাঁত কষা মার দিয়ে দূর হয়ে যাবে। এই বেচারি সবে দুপুরবেলা মারধর করে সন্ধ্যেবেলা বসে আছে, চিন্তা করছে ছেলেটাকে মারলুম, মারলুম ছেলেটাকে। বাপ তো মার সময় মেরেছে কিন্তু পরে অনুতপ্ত, কি জি ঠিক না? তা করতে দেখে একজন গাছ হাইজাব বাইরে আসো, বলে কি? পাশের গ্রামে মেলা হচ্ছিল, সে বড়টা গিয়ে একটা মেয়ের গায়ে ধাক্কা মেরে উল্টে পড়েছে, অশান্তি, সে অশান্তি ছাড়াছাড়ি নাই, সে এমন মারধর করেছে বলার মতো নাই, ওকেও মেরে টেরে এনে দরজার কাছে এনেছে। এই আপনার ছেলেকে সাবধান করুন, আগামীতে যদি এরকম করে তাহলে ঠ্যাং ভেঙে আপনাকে দিয়ে যাব। আজকের অল্পে মেরেছি, পরের দিন আর এরকম করে না। একে তো দুপুরবেলা মেজাজ গরম হয়েই আছে, ফের ওটা এসেছে। আচ্ছা আপনি বলেন এরপর ওই ছেলেটাকে কী বলে 500 টাকা লে যা মেলায় যা, বলবে? কি বলে বলতো? কি বলে বলতো? বলছি হ্যাঁ বাবা তুই এখন ঠ্যাং ভাঙেই নেই, ভেঙে নিয়ে আসবি তো, যেমন জান মারছে তেমন কুত্তা মারা করবি তো, বলবে না? বলবে না? জোরে বলে, বলেছে দেখে দেখে বলে আমার বাস্তু থেকে বেরো, এই দূর হয়ে যাচ্ছে, আজ তো আমার বাপ বেরো, যা হলো হলো। মা বেহায়া দুটোকে কুড়িয়ে দেখেছে, কটা ছেলে না? 3টে, পাস হয়েছে কটা? 2টো, আর আছে একটা। আর একটা ছেলে বাপের ইচ্ছার বাইরে চলে না, বাপ যা বলে তাই। বাপ যদি দুপুরবেলা বলে মগরে বাদাম, হ্যাঁ তা হবে আব্বা, তুমি যখন বলছো তাহলে ঠিক তাই। মানে বাপের ইচ্ছার ব্যতিক্রম চলে না, আর কখনো বাপের কথার বাইরে হয় না। তো বাপ চিন্তা করছে ও দুটো বাঁদর তো জাহান নামে গেছে, যা এটাকে মোটামুটি একটু ব্যবস্থা করি, বেড়া চাপা একটা ফার্স্ট ক্লাস দোকান করে বলছে চালা। চালাচ্ছে, র্যান্ডাম চলছে, এখন চিটিং বাজ তো সব জায়গায় আছে, আছে না নাই? এমন পাল্লায় পড়ে বেচারা লাখখানেক টাকা লস করে ফেলেছে। যখন 1 লাখ টাকা লস করে ফেলেছে তো সন্ধ্যেবেলা হিসাব করে দেখে সব নাশ হয়ে গেছে। বাপের সামনে কি করে মুখ দেখাবো? বাপের সামনে কি করে মুখটা দেখাবো? একটা লজ্জা আছে তো, বাপের সামনে মুখ দেখাবো কি করে? এই লজ্জায় বেচারা যখন বাড়ি আসছে চোরের মতো লুকিয়ে লুকিয়ে আসছে। কিরকম আসছে? লুকিয়ে লুকিয়ে আসছে, 1.5 লাখ টাকা লস করে ফেলেছে, লুকিয়ে লুকিয়ে আসছে। খেয়ে যখন যাচ্ছে তো বাপের সামনে থেকে লুকিয়ে যাচ্ছে। খেতে বসে ভালো করে খায় না, খালি ভাত নিয়ে নাড়াচাড়া করছে। ওর মা বলছে কি হলো, খায় না? বলছে মা সেটা করেছি, আমি খাওয়ার করলি, আমার খিদে মরে গেছে। বলে কেন? বলছে আর বলিস না। বলতে বলতে ছেলে কেঁদে ফেলেছে। ওর মা তখন বলছে আমাকে বলতো কি হয়েছে বলতো, কি হচ্ছে বল। বলছে মা এই ঘটনা, খেতে বসে খেতেও পাচ্ছি না, রাতে বিছানায় শুতেই পাচ্ছি না, খালি ঘুমই চোখে আসছে না, খালি মনে হচ্ছে কি করে মুখ দেখাবো। আব্বা যদি বলে হ্যাঁ রে আমি আমার নিজের সম্পদ বেচে পৈতৃক ভিটে বেচে তোর দোকান করলাম, করলি কি? আমি কি করে বাবার সামনে মুখ দেখাবো? এই লজ্জায় আমি খেতেও পাচ্ছি না, শুতে পাচ্ছি না। এরকম সপ্তাহ চলে গেছে, ছেলেও মুখ শুকিয়ে গেছে। বাপ চিন্তা করছে ছেলেটা যায় কোথায়, দেখতে পাই না। একদিন দুপুরে খেতে বসছে, পাশে বসে বলছে কোথায় ছিলিস তুই, তোর মুখ আর শুকিয়ে গেছে, কি হয়েছে কি বললাম? তো ভাত খাচ্ছে আর কাঁদছে, ভাত খাচ্ছে আর কাঁদছে। কি হয়েছে আমাকে বল না। বলছে আব্বা তোমার টাকা থেকে আমি এতটা নষ্ট করে ফেলেছি, এরকম মানুষের পাল্লায় পড়ে শেষ করে ফেলেছে। তো বাপ কি বলবে? ভাতের থালা রাখ, 2 জুতো মারবো। কি বলবে? ভাত পেট ভরে খা। দোকান লোকে মেরেছে মেরেছে, তোর বাপ এখনো মরে যায় নাই, বলবে না? বলবে না? তোর বাপ এখনো মরে যায় নাই, তোর 1 লাখ টাকার দোকান ভেঙে গেছে, আমি আবার 2 লাখ টাকা দিয়ে দোকান করে দেবো। কাঁদিস না, চল চোখ মোচ, পেট ভরে খা,
আমি দখল করে দেবো। রব্বে জুল জালাল বলে বান্দা ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। বাপ যদি সন্তানের কাছে অন্যায় করার পরে বলতে পারে যে আমি বাপ এখনো মরি নাই, তোর দোকান করে দেবো, আমি রব্বে জুল জালাল শোনাচ্ছি বান্দা তোর অপরাধ যতই হয়েছে হোক, তুই যখন আমার হবি, আমার ইচ্ছে হবি, আমার ঘরের কাছে নিজে অপরাধের মতো আসবি আর যাবি, আমার কাছে মুখ তুলে যখন চোখের পানি ফেলবি, তো আমি আল্লাহ বলবো শোনে এখন আমি আল্লাহ আল্লাহ আছি, তোর জীবনের গুনাহ মাফ করে দেবো, আর অতটা নেকি দিয়ে খাতাটাও ভরে দেবো। কারণ তুই বান্দা হয়ে আমার কাছে আয়। ছেলে কটা যদি বলে ওই দুটো মনে হয় হাজি সাহেবের বউ কলকাতার বেলেঘাটা থেকে প্রোডাকশন করেছে নাকি, আর এইটা হাজি সাহেব। কি বলছিলেন আপনারা? তিনটেই কার? হাজি সাহেব। তো এইটা তো ছেলে মনে হচ্ছে, আর ওই দুটো কি মনে হচ্ছে? ছেলে না, টাকা তো ওরই খায়, ঘরে তো ওরই বাস করে, পয়সা তো ওই দেয়, কিন্তু ওদের বেলা ক্ষমা আছে। ওরাও মেরেছে, হাইসাবও মেরেছে, মাস্টারও মেরেছে, উনিও মেরেছে, আবার তাড়িয়েও দিয়েছে। আর অপরাধ এই ছেলেটা করেছে, 1-1.5 লাখ টাকা নষ্ট করে দিয়েছে। বাপ সাহস দিয়ে বলেছে ঘাবড়াস না, আমি এখনো বাপ বেঁচে আছি। বলেছে না? বলে নাই? রব্বে জুল জালাল বলে বান্দা তুই যখন বান্দা হবি, আমার ইচ্ছে উঠবি আর আমার ইচ্ছে বসবি, আমার ইচ্ছে হাসবি আর আমার ইচ্ছে কাঁদবি, আমার ইচ্ছে দিবি আর আমার ইচ্ছে নিবি, আমার ইচ্ছে পৃথিবী এসেছে, আমার ইচ্ছে মরবি। আমি আল্লাহ শোনাচ্ছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই পিতা তার সন্তানকে যত ভালোবাসে, আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি আল্লাহ ক্ষমা করে দেবো না, তোর বাপ ক্ষমা করে দিয়েছে, আর আমি আল্লাহ ক্ষমা নয় অতটা পাপ মুছেও দেবো, আর অতটা নেকি লিখে খাতাটাকে কভার করে দেবো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি অবশ্যই গফুর রহিম, কিন্তু তুই অনুতপ্তের আগুনে আমার কাছে আসবি। অনুরোধ আমার ভাইদের কাছে, জীবনে কোনোদিন মসজিদের কাছে এইরকম নমুনা নিয়ে গেছি যে আমি একজন অপরাধী চোরের মতো এলাম আর চোরের মতো গেলাম? জীবনে কোনোদিন মসজিদের ভিতরে গিয়ে এরকম বসে থেকেছি যে মনে হচ্ছে লোকটা শোকাতুর, খুব চিন্তায় আছে? কখনো মনে হয়েছে আল্লাহ তোর থেকে পবিত্র কেউ নেই, তোর ঘরের থেকে পবিত্র কোনো ঘর নেই, তোর কালামের থেকে পবিত্র কোনো কালাম নেই, আর আমার থেকে কোনো গুনহগার গোলাম পৃথিবীতে তোর কেউ নেই, কিন্তু আমি তোর পবিত্র কালামটা পড়ি তো পড়বো কি করে? আমি তোর পবিত্র ঘরে ঢুকবো তো ঢুকবো কি করে? আমার তো গোটা দেহটাই পাপেতে ভরে আছে, তবু তোর ঘরে ঢুকছি, তুই যখন আমাকে তাড়িয়ে দিস না। এরকম নমুনা নিয়ে, করুণার নজর নিয়ে কখন আল্লাহর কাছে হাত তোলার আগে চোখে পানি এসেছে? পরওয়ারদিগার আলম, বাচ্চা বাপের কাছে আবদার করে চায়, মা মায়ের কাছে বাচ্চা আবদার করে চায়, দুনিয়ার গরিবরা ধনীদের কাছে আবদার করে চায়। আমি যে তোর কাছে কোন মুখে চাইবো সেই মুখটাই তো রাখি নাই, কারণ এই মুখে তোর নাফরমানি ছাড়া কিচ্ছু বলি নাই, তোর হুকুমের ব্যতিক্রম ছাড়া তো কিচ্ছু খাই নাই, হারাম ছাড়া হালাল তোর মুখে তুলি নাই। এই মুখে তোর কাছে হাত তুলে আবদার করবো তো করবো কি করে? বলার আগে চোখে পানি এসেছে। তো কোন আশাতে বসে আছো খচরানো করে আমতলাতে? আল্লাহ রহমানুর রহিম ফেরেশতা বলছে কবরে চপ প্রথম ঢুকলেই ধুনে দেবে। ওপরে সারা হাজি সাহেব জানাজা পড়ুক আর মৌলবি জানাজা পড়ুক, খালি শুতে দেরি। ফেরেশতা বলছে মালটা খালি পাঁচটা দেখ ব্যবস্থা করছি কিরকম দেখ। গোটা জিন্দিগিতে তুমি তোমার প্রভুর ইচ্ছার উপরে চললে না, খালি বিড়ি খেয়ে তার ধান্দাবাজি করে বসে আছে। আল্লাহ রহমানুর রহিম হুজুর বলেছে, ও শালা হুজুরেরও হবে আর তোমারও হবে। কথা বুঝে এসছে বাবাজি? এই সত্যটা সহজে বলা মুশকিল আছে, এই সত্যের পিছনে একটা শর্ত আছে। কি বলেন? জোরে বলেন, জলসা বোঝার চেষ্টা করি। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু চলেছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু চলবে ওটা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায়। ঠিক বলছেন তো? জোরে বলেন, ঠিক বলছেন তো? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? জোরে বলেন আছে? কার কার বিশ্বাস আছে হাত তোলেন তো? হ্যাঁ,
হাত যে তুললেন বুঝে তুললেন না শুনে তুললেন? শুনে শুনে। তা শুনে হাত তুলতে হবে না, যারা শুনে হাত তুলতে নামান, যারা বুঝে তুলেছেন তারা তোলেন। কি বুঝে তুলেছেন? হ্যাঁ বলেন তো, বোঝা আর শোনার মধ্যে তফাৎ কি বলেন? ভাই এটা মাদ্রাসাতে, এই মাদ্রাসা জলসা করছে। শোনার বোঝার মধ্যে তফাৎ কি জানতেন? এও পাগলও যা বলে, মাতালও তাই বলে। আমি বলেছি শোনার বোঝার মধ্যে তফাৎ কি? কিছু জানেন না বাপ, খালি জলসা শুনতে আসেন রে। অনুরোধ আপনাদের কাছে, যখন আসবেন টাইম নিয়ে আসবেন, ধৈর্য সাথে বসবেন, পিছন টান ছাগলের গল্প করতে দেবো। ওই তোলো তোলো তোলো, কিসের গল্প করছো? জাতি জাহান নামে দরজা যাচ্ছে, ও গল্প করছে। তো বাবা আস্তাগফিরুল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনার বোঝার মধ্যে তফাৎ কি? শুনলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আসা বহুত কঠিন। বুঝলে ভুলে যাওয়া অসম্ভব, বুঝলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব, আর জীবনে আসা সহজ। বলেন বাস্তব দেখাবো, বাস্তব দেখাবো, কথা বলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের বলতেন, এখন ওলামারা ওইগুলো বলে না উল্টো বলে? ওইগুলোই বলে। সেটা নবীর জবান থেকে ছিল। এই বন্ধ ভাই, ফ্ল্যাশ বন্ধ কর, পিছন দিকে ফ্ল্যাশটা বন্ধ কর। কথা বোঝেন না বোঝেন নাই? আল্লাহর নবী সাহাবীদের যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো এখন ওলামারা বলে। শুধু খালি নবী, সেটা নবীর জবান থেকে ছিল, এটা ওলামাদের জবানে। এতটুকু তফাৎ, হ্যাঁ না বলেন? কিন্তু নবী যতগুলো কথা বলেছে সাহাবারা বুঝেছে, আর বুঝেছে বলে আমল করা সহজ হয়ে গেছে। আমি আপনি বুঝি নাই, আজও আমল করতে জোরে বলে পারিও না। কি বলেন? আব্দুল কাদের জিলানী সাহাবী, মঈনুদ্দিন চিশতি সাহাবী, নিজামুদ্দিন আউলিয়া সাহাবী, জোরে বলে। ফুরফুরা জমিনে শুয়ে আছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি সাহাবী, আল্লামা রুহুল আমিন সাহেব সাহাবী। তো তানারা যেটা করেছি আমরা কেন পারি না? কারণ তানারা বুঝেছিলেন, আমি আপনি বুঝি না। কথা বুঝে এসছে বাবাজি? বুঝলে মানা সহজ, না বুঝলে ভুলে যাওয়া সহজ। এই জন্য জীবনে যত জলটা শুনেছি ভুলে গেছি। কি বললাম? পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। এই পৃথিবী শেষ হবে কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। তাহলে কি বুঝলাম এই দুটো ইচ্ছার মাঝখানে? যা কিছু হয়েছে তার ইচ্ছায়, যা কিছু হবে তার ইচ্ছায়, অন্য কারোর ইচ্ছায় কিচ্ছু হবে হবে জোরে বলেন হবে, হতে পারে। এটা যদি বিশ্বাস থাকে, এই মুসলমানের ছেলে আজমিরে যেতে পারে? এই মুসলমানের ছেলে পৃথিবীর কোন ওলির দরবারে যেতে পারে? কারণ ওর তো বিশ্বাস যা কিছু হবে আল্লাহর ইচ্ছাতে, আমার বাবার ইচ্ছা হবে না। সে সারা যতগুলোই পীর হোক না কেন, তার ইচ্ছায় কিচ্ছু হয় না, হয় কার ইচ্ছায়? তাহলে মুসলমানের ছেলের চাদরটা কবরে কি করে গেল? মুসলমানের বাড়ির মোরগ আর ছাগলটা মাজারে কি করে গেল? তোমার আমার বাড়ির বউগুলো হারবাই কি করে গেল? কেন সেই নারী জানে না যে পেটের সন্তানটা দেওয়ার মালিক আল্লাহ, আর মাঝখানে একজন থাকতে হয়, তার নাম স্বামী। স্বামী ছাড়া বাচ্চা আল্লাহ দেয় না। এটা জানার পরে স্বামীর বিছানায় শোয়াবাদ দিয়ে কবরে শুয়ে আছে। ইরাজি মান আছে? কথা বলে না, বুঝে এসছে? হাসে খালি কি জি? আপনি মুখে বললেন সব আল্লাহর ইচ্ছায় হয়, আবার খাসিটা নিয়ে গিয়ে বললেন হুজুর একটু ঝেড়ে দোয়া করার জন্য হয়, তার হুজুরের ইচ্ছে হয়? তুই খাসিটা মসজিদে দে না, মাদ্রাসা দে না, আলেম ওলামাদের কাছে দে না, দিয়ে 2 রাকাত নামাজ পড় না, পরে আল্লাহকে বল না, আল্লাহ তোর মেহমানদেরকে খাসি দিয়ে এসেছি, চাল আর ডাল দিয়ে এসেছি, তোর পায়ে সেজদা করেছি, বল তুই দিবি কিনা? কারণ আমার দিলে তোর কি ক্ষতি আছে? আমার বিবির পেটে বাচ্চা হলে তোর কোনো কষ্ট হবে? তুই কেন দিস নাই? বল না, ছেলের মালিক তো তুই, তোর কাছে কি ছেলের টান পড়ছে তাই বল যে আমার টান পড়ছে আর দেবো না? বলছে বলে
কথা বলে না। লোকের কাছে ধার করতে গিয়ে তো অনেক বলেছে, কারণ আমার দিলে তোর কি হয়ে যাবে, আমার দিলে তো সব শেষ হয়ে যাবে, তো আল্লাহ অনেক দিয়েছে, দে না তো, তুই আল্লাহকে বল না, আল্লাহ তোর কাছে কি নেই বলে, তুই বল যে নেই, আল্লাহ তোর ইজ্জতের কসম করে বলছে কোনদিন চাইবো না, তুই খালি বল নেই বলেছিস। বলে মিথ্যাবাদী দালাল কোথাকার চিটিংবাজ, গোটা জীবনে তো খোদার কাছে একবার হাত তুলে বলেন নাই, জিন্দেগিতে কোনদিন দু রাকাত সেজদা করে সেজদা করে বলেছেন আল্লাহ কত কানা খোনা লেংড়া ভেংড়ু কত লোক মদিনায় চলে গেল, আমাকে একবার নিয়ে চল না, আমি কি তোর খুব গুনেগার বান্দা, আমি কি তোর খুব অপরাধী, আমি কি তোর কাছে খুব দোষী যে তুই একবার আমাকে তোর আমি শহরটা দেখাচ্ছিস না, বলেছেন কোনদিন? খালি জল চাই বসে খালি ফুগুর উঠছে মদিনায় যাবো, কান মতো চোদ্দ তো যেখানে বলা সেখানে বলা, এই তোকে জলসা বলতে কে বলেছে, তোকে মিলাকে বলতে কে বলেছে, তুই নিরিবিলি গিয়ে দু রাকাত সেজদা করে খোদাকে বল না, খোদা আমি তোর ঘরটা দেখতে চাচ্ছি, আমি তোকে দেখতে পাবো না জানি, তোকে দেখবো বলি নাই, কিন্তু ঘরটা তো একবার দেখি না, বলেছে কোনদিন? খালি বলছে হয়ে যা, বুঝলেন হয়ে যা, চোর কোথাকার দালাল কোথাকার, তোর যাবার ভেতরে তারাপ করতো, তোর ভেতরে অনুশোচনা করতো। সেজন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আগে আল্লাহকে বিশ্বাস করি, আগে আল্লাহর উপরে ঈমান আনি। এখন তো ছাগলের উপর ঈমান এনে বসে আছি, সুতো মুসলমানের ছেলে হাতে সুতো বেঁধে দেবে, কেন বাবা রে, সে এমন ঠুকেছে মানে চোখ কানা হয়ে যাবে। তো এখন আল্লাহর উপরে বিশ্বাস মানে সুতোর উপর বিশ্বাস করে চলে নি, ঈমান তো সুতোই বিক্রি করে দিয়েছে, দেখ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, জাতিকে বাঁচাও, এটা একবারও ভাবে নাই যে আমি ক্ষমা পাবার যোগ্য কিনা। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনাচ্ছিলাম, বলেন বলেন আপনি ভেবে বলেন যে আমার জীবনের যা কিছু হয়েছে সব আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ না বলেন, আল্লাহর ইচ্ছা তো বলেন না, বলেন না, আজ সকাল হয় কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, সন্ধ্যা হয় কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, চন্দ্র ওঠে আর ডোবে কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, নদীতে জোয়ার ভাটা খেলে কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, আবহাওয়া চেঞ্জ হয় কার ইচ্ছায়, জোরে বলে আল্লাহর ইচ্ছায়, তার মানে তার ইচ্ছায়। তিনি এইগুলো দিয়ে আমাকে কি বুঝাতে চেয়েছেন, তিনি আপনাকে আমাকে এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন, এটা বোঝা দরকার। এটা বোঝার জন্য আলেম হওয়া, এটা বোঝার জন্য ইলম শেখা, আর এইটা বোঝার জন্য মাদ্রাসা আসা। বাজারের শেষে এলে কি আর পাওয়া যায় বাবা, সে তো ভালো মাছ বিক্রি হয়ে গেছে, এখন এসে আর কি হবে, এখন আসা যা না আসাও তা। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, বলেন তিনি এই মেসেজে কি বোঝাতে চাচ্ছেন? তিনি বুঝাতে চাচ্ছেন পৃথিবীর কায়নাতে সবকিছু চলে আমার ইচ্ছায়, আমার ইচ্ছায় চললে তোর জীবনে রেহাই, আর আমার ইচ্ছার বাইরে চললে তোর জীবনে মুসিবতের শেষ নাই। আমার ইচ্ছায় চললে তোর রেহাই, আর আমার ইচ্ছার বাইরে চললে মুসিবতের, জোরে বলেন, জোরে বলেন, শেষ। আপনারা যারা বসে আছেন, আমরা যারা বসে আছি, একসঙ্গে বলি তো ভাই, জীবনের এই 20, 30, 40, 50, 60 বছর যে কেটেছে কার ইচ্ছায় কেটেছে? এত জোরে সুবহানাল্লাহ বলেন, এত জোরে দরুদ শরীফ পড়েন, বলেন জীবনের এই 40টা বছর কি 60টা বছর কার ইচ্ছায় কাটাচ্ছি? বলেন কার ইচ্ছায়? আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলেন, জোরে বলেন, আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? ওই দাঁড়িয়ে ছেড়েছে আল্লাহর ইচ্ছায়। তোমার বাড়ির আইবুড়ো ছেলে দাঁড়িয়ে মূর্তি আল্লাহর ইচ্ছায়। ছাগল কোথাকার, যা মন যায় তাই বলে, মুখ আছে বলে বলতে হবে, ভেবে বলা দরকার ছিল না। আপনার বাড়ির বউ মাথায় বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়, পিঠ বার করে রাস্তায় গা ধুয়ে আল্লাহর ইচ্ছায়। এখন খেতে বসে 10 টাকা জীবনে বিচন, আল্লাহর ইচ্ছায় খান। খেয়ে বসার আগে দোয়া পড়া, শেষে দোয়া পড়ে উঠে যাওয়া বলেছেন না? খেয়েছেন আল্লাহর ইচ্ছায়, বিয়ে বাড়ি দাঁড়িয়ে খেয়েছেন আল্লাহর ইচ্ছায়। আরে কোথায় কি বলতে হয় তাই জানা। আগে বলেছে ভাই জলটা শুনুন, আর তা নাহলে পাগলার মতো শুরু করে দিচ্ছি, শুরু করে কিচ্ছু হবে না। আপনার জীবনের ইনকিলাব নিয়ে বাড়ি যান,
আমি গোটা জীবন চলছি তো গরু ছাগলের মতো। গরু নিজের ইচ্ছায় চলে, ছাগল নিজের ইচ্ছায় চলে, হাঁস মুরগি নিজের ইচ্ছায় চলে, জন্তু জানোয়ার নিজের ইচ্ছায় চলে। আমি আমার ইচ্ছা চলি। আমাকে জানোয়ার বললে ভুল হবে, আমাকে জানোয়ার বললে ভুল হবে। আমাকে জানোয়ারের থেকেও খারাপ বলতে হবে, কারণ আমার চলার জন্য একটা সিস্টেম দেওয়া আছে। গরুর জন্য কোনো সিস্টেম আছে? আছে আছে। ছাগলের জন্য আছে। তো গোটা জীবন গরু ছাগলের মতো চলছি আর মানুষের মতো হাত তুলে দাবি করছি। কোন লজ্জা, কোন লজ্জা? আলে কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা মানুষ কুলে জন্ম নিয়ে ইচ্ছা মতো চলেছে, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ। এবারে আমি চিন্তা করি আমার নামটা কোন দলে পড়ে। কবরে শুলে প্রশ্ন করা হয়, এই কবরে শুলে মায়েরকে প্রশ্ন করা হয়, কথা বলে তিনটে। আপনি জানেন না? জানেন তো? মুখ খোলেন, এমন বসতে না, কিছু লাভ হবে না। কটা প্রশ্ন হয়? তিনটে। তো সবার জন্য না, শুধু আমাদের দুজনের জন্য? জোরে বলে। তাহলে আপনি মৌলবি হতেন আর আমাকে ডাকতে হতো না। ছাগলের কবরে কটা প্রশ্ন হবে? বল সবার জন্য বলতে। গরুর কবরে কটা প্রশ্ন হবে? ভেড়ার কবরে কটা হবে? আমি যে ভেড়া না, তা কি করে বুঝলেন আপনি? ভেড়া যা বোঝে তাতেই করে, শুকনো গাছে ধাক্কা মারে, মারে না? আর আমি কি করি? কি বলে? ছাগল যখন খায় বুঝে খায়। ছোট গাছ না বড় গাছ, মালিকের গাছ না অন্যের গাছ, গরিবের গাছ না ধৈর্যের গাছ, বোঝে ওর খাওয়া হলি হলো। তো ছাগলে খায় বুঝে খায় না, আর আমিও খাই। কি এই ছাগল কবরে সবে আর মানবকে জিজ্ঞেস করবে, তারা ঢুকলি মাছ খেলা করতে দিচ্ছে যতগুলো। আরে মানুষ কবরে শুলে জিজ্ঞাসা করবে মানবকা। তারও দুটো কোয়ালিটি আছে, একটা না। দেখি মোবাইল টাইম না দেখলে হবে না, এত বেলা সমান যখন দেখে 12:30 বেজে গেছে। কি বলেন জি? মানুষ কবরে শুনে জিজ্ঞাসা করবে মানব বুকা, তারও দুটো কোয়ালিটি। কটা কোয়ালিটি? দুটো। এই যে লোক দেখেন না, কালকে এসে আপনাকে জিজ্ঞেস করবো জলসা ফের কি শুনেছেন, কথা বোঝেন বোঝেন নাই? মানুষ কবরে শুনে জিজ্ঞাসা হবে মানব বুকা, তার দুটো কোয়ালিটি। কটা কোয়ালিটি? দুটো। জানেন? শিখে নেন, বাড়িতে বসে চিন্তা করবেন। কোনোদিন যদি এখান থেকে জলসা করার জন্য দুটো ছেলে আমার বাড়িতে যায়, তো বাড়ির লোক বলবো অফিসে বসুন, আব্বা আসছে, রেখে দিয়েছি। আমি গেলাম, আব্বা দুটো মেহমান এসছে। কোত্থেকে? চৈশোনা থেকে। আর জানি না, যাচ্ছি। অফিসে গেলাম, দেখলাম দুজন বসে আছে, হাইট ভালো, সাইড ভালো, বেশ, কিন্তু উপরে অ্যান্টেনা নেই, নিচে কেবল লাইনও নাই। বুঝবো কি করে মাল কাঁদে? আসসালামু আলাইকুম বলবো না, প্রথম জিজ্ঞেস করবো কি নাম বাবা তোমাদের? মানে নাম শুনলে বোঝা যাবে। প্রথমটার নাম হচ্ছে পটল, সেও বুঝতে পারি না সালা কোন পটল, দেশি পটল না বিদেশি পটল। তোর নাম কি রে? বলে আব্দুল কাদের। তখন বুঝলাম মালটা আমাদের। কথা বুঝে আসছে বাবাজি? কথা বুঝে আসছে? তাহলে আমি নাম জিজ্ঞাসা, কথা পয়েন্ট মনে করবেন, খালি গল্প শুনুন না। আমি প্রথম নামটা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ না না, তারপরে জিজ্ঞাসা করলাম, যখন বুঝলাম আমাদের, তখন জিজ্ঞাসা করলাম বাবা কোথায় বাড়ি গো? বলে জি সেই আমলিয়ায়, বেড়াচাপা সাইড আমলিয়া। আপনি গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ চিনি 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 বাবা চিনি। তো কি খবর বাবা? বলে হুজুর একটা জলসা করবো তার বছরে, তাই জন্য এসেছে।
কটা প্রশ্ন করলাম? কটা প্রশ্ন করলাম? কথা বলে না। কটা প্রশ্ন করলাম? 1 নম্বর তোমার নাম কি, 2 নম্বর কোথায় বাড়ি, 3 নম্বর কি কাজ। হ্যাঁ না? এখন খোদা না করুক, হবে না, আমি মিথ্যা করে বোঝানোর জন্য বলছি। এখন এই হুজুর যদি কোনোদিন আমার বাড়িতে যায় দাওয়াত দিতে, তো আমার ছেলে মেয়েরা অফিসে বসাবে না? বসাবে তো। আমাকে বলবো হুজুর একটা হাই সাহেব হয়েছে, তো যাই, তাহলে কি আসসালামু আলাইকুম ঢুকে নাম জিজ্ঞেস করবো? কি বলবো? আসসালামু আলাইকুম। আরে সর্বনাশ চলেছে, এই ছেলে সর্বদা কখন এই যে মুড়ি চা হলো, শরবত হলো, নাস্তা হলো, বাজে ভালো বসুন তো, বাড়ি পরে যাবেন খানা খান। একবার সেই মানে বুঝতে পারছেন তো, জলচা করে বাড়ি যাওয়ার সময় বড় ইলিশ মাছ কিনে লেগেছি, ভেটকি মাছ কিনে লেগেছি, তার ঝোল মাছ তার হাইসাব খাবে। একবারও জিজ্ঞাসা করে নেই হাইসাব তোমার নাম কি, কেন এসেছেন, কি খবর, কোথায় বাড়ি, জিজ্ঞেস করেছি? কারণ এই মালটাকে আমি চিনি, এই মালটাকে আমি জোরে বলে চিনি, আমার সঙ্গে না পূর্ব পরিচিত একটা সম্পর্ক আছে। হ্যাঁ না? তো একে আর জিজ্ঞেস করতে হবে কি নাম, কোথায় বাড়ি, কি জন্য এসেছেন। ও যখন গেছে তখন আমি বুঝেই নি যে মাদ্রাসা জলচা দাঁড়াতে বলেছি, এমনি খেয়েছো তোমার। হ্যাঁ না বলেন? তাহলে এনাকে জিজ্ঞাসা করা লাগে, কিন্তু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতে হয়। একরকম হলো না, দুরকম হলো? তো কবরে শুবি যখন, তখন ওই রকম দুরকম হবে। তুই যখন যাবি তখন মান রব্বুকা, তার মানে মালের তো চেনার কোনো গোলমাল নেই। সারা বছর মসজিদে ধার দিয়ে যায় না, দাঁড়িয়ে ছাড়া মোতে না, বিয়ের সময় ফোনের টাকা গিলেছে, তারপরে যে কি কীর্তন যে করেছে ও জানে আর খোদা জানে। তো ফেরেশতা তখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তোর রব কে, হ্যাঁ তুই আল্লাহ মানতিস, তোকে জিজ্ঞাসা করবে। কারণ ঈদের দিনে মালটাকে দেখেছে কবে? সারা বছর মাঝে ঈদের দিন তো গেছে নাকি, এক রাকাত নামাজ হয়ে গেলে তারপরে তাজা। কিন্তু একদিন দেখেছেন সুন্দর ছিল, তাই জিজ্ঞেস করছে তোর নাম কি, মান রব্বুকা। কথা বুঝে আসছে বাবাজি? তারপর জিজ্ঞাসা করছে গোটা জীবন তো প্যান্ট পরে ঘুরেছিস, পিছন দিক থেকে সব মাল দেখা যেত, তো বল তোর দিন কি, তোর নবীকে জিজ্ঞাসা হবে। কথা বোঝে না? বুঝে না? মানুষ গেলে, আর যদি এইরকম মানুষ যায় তো কবর যখন শুনবে আল্লাহ রাসূল বলেছেন, আমি না, সন্দেহ করে চলো কাল সকালবেলা মদিনায় নবীর মাজারের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে আল্লাহ রাসূল একবার জবাবটা দিন, মালটা কি বলছে শুনো। আপনি যখন কবরে যাবেন তো কবরে যখন আপনার আত্মীয়রা শুইয়ে দিয়ে বিসমিল্লাহ বলে শুইয়ে দেবে, আর বিসমিল্লাহ বলে মাটি দিয়ে যখন ব্যাগ চলে আসবে, তো কবরে ফেরেশতা ঢুকেই বলবে আসসালামু আলাইকুম। কারণ আপনাকে ফজরে মসজিদে দেখেছে, জোহরে দেখেছে, আসরে দেখেছে, মাগরিবে দেখেছে, এশাতে দেখেছে, ইশরাকে দেখেছে, আওয়াবিনে দেখেছে, চাষতে দেখেছে, তাহাজ্জুদে দেখেছে, রমজানে দেখেছে, গায়ে রমজানে দেখেছে, হালাতে তোমার সঙ্গে পরিচয় ছিল। তুমি কবরে যেমনি শোবে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআন আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইল আমাল ইলা রিজলাইহি। মাইয়িত যখন কবরে শোবে মাথার কাছে কোরআন এসে দাঁড়াবে। ফজরে ইয়াসিন পড়েছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছে, এশাতে শোবার সময় মুলক পড়ে শুয়েছে, সূরা রহমান পড়েছে, ওয়াকিয়া পড়েছে, তেলাওয়াত করেছে, সকালে বিকালে সন্ধ্যাতে তেলাওয়াত করেছে। ওয়াল কুরআন আলা রাসিহি, মাথার কাছে কোরআন দাঁড়াবে। ওয়াস সালাতু সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে নামাজ কাজা করে নাই, নামাজ ডান দিকে দাঁড়াবে, রোজা বাঁদিকে দাঁড়াবে, সারা জীবনে সাদকা খায়রাত নেক কাজ পায়ের দিকে দাঁড়াবে, চারদিকে যার গাদ থাকবে ফেরেশতা ঢুকে সালাম দিতে বাধ্য হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বলেন কবর রাউযাতুম মিনার রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান হবে, ফেরেশতাদের হুকুম হবে মাটি ফাঁক হও, জান্নাতের খুশবু কবরে পাঠাও, জান্নাতের বিছানা কবরে পাঠাও। আল্লাহু মুকানাউমিল উরুজ, আল্লাহ রাসূল বলে বাসরাতে যেমনি করে নতুন জামাইকে শুইয়েছে জান্নাতীকে কবরে অমনি করে শোয়াবে, আর শোয়াবার আগে একবার দিদার করাবে। বাসর ঘরে যত ভালো বিছানা হোক ঘুম আসবে। হ্যাঁ না বলে? খাসির গোশের কুরমা খাইয়েছে, মগজ ভোনা খাইয়েছে, দামি দামি মাছ ভাজা খাইয়েছে, বহু রকমের মন্ডা মিঠাই ফল খাইয়েছে, বাসর ঘরে শুইয়েছে, ঘুম আসবে? কথা বলেন এরা ভাই, বাস্তব বোঝেন, আমি কোরআন বাস্তবের সঙ্গে মিলিয়ে বলছি। বলেন বাসর ঘরে ঘুম আসবে?
বাসর ঘরে কি দিলে ঘুম আসবে? হাসে তবু ফাঁসে না। বাসর ঘরে কি দেখে ঘুম আসবে? কথা বোঝে না। যা খাওয়াচ্ছ খাওয়াও, যা দিচ্ছ দাও, যা সাজাচ্ছ সাজাও, যত রকমের যা কিছু বানাবাটি করছো করো, ঘর সাজাও, বস সাজাও, প্লেট সাজাও, সব সাজাও, কিন্তু মোটা পাতা। আরে হ্যাঁ না বলেন না? যতক্ষণ সাথী আসবে না ততক্ষণ ঘুম, কথা বলে, ততক্ষণ জান ভরবে না। তো মুমিন যখন জান্নাতের কবরের ছবি আর জান্নাতের বিছানা দেবে, তো একবার খালি দিদার হবে, সামনের দিকের মাটি ফাঁক হবে, আর মদিনা শরীফ আমার রাসূল যেখানে বসে আছে দিদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা জিজ্ঞাসা করে মান হাযা রাসূল, এই মানুষটাকে কি ধারণা? ও তখন দাঁড়িয়ে বলবেন নবীজি সালাম লাখো বার আমি যে উম্মত গুনহগার, খুলেছে জান্নাতের দুয়ার, হয়েছে এ পাপীর দিদার। বোকা সালাম জানি না, দেখবি ধুলো দেবো যা তো 14 গুচ্ছে সালাম জানি না, বোকা কথা। খালি রাসূলের দিদারটা হতে দে, কবরটা খুলতে দে, নবীকে সামনে আসতে দে, দেখি সালাম জানি কি জানি না। কোথায় সালাম দেয় তাই বুঝে না, বোকা কোথায় গাছ। আল্লাহ তো অপেক্ষায় রেখেছে, শুধু কবরে আয়, আমার নবীকে সামনে আনবো, তুই সালাম দিবি আর আমি শুনবো। তো সালামের অপেক্ষায় বসে আছে। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের তরফ থেকে সালামের ধ্বনি আসছে। তুই রাসূলকে সালাম দিচ্ছি, রব তোকে সালাম দেবে, অপেক্ষা কর। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনরা শুধু ইমাম বসে না। তো কবরে মান রব্বু কা সবার জন্য নয়, সবার জন্য। জোরে বলে বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সিনেমা হলের টিকিট সবার লাগে, লাগে না লাগে? কথা বলে না। মালিকের জামাই গেলেও লাগে, কথা বলে। বাসের কন্ট্রাক্টর সবার টিকিট কাটে, কন্ট্রাক্টরও কাটে, কথা বলে। কন্ট্রাক্টর টিকিট কাটে, কাটবে না কেন? ড্রাইভারের টিকিট কাটবে না? ড্রাইভার তো ওই বাসে যাচ্ছে নাকি? যেটা বলে হেল্পার নিশ্চয়ই কাটে, হেল্পার কাটে না, হেল্পারও কাটে না, কন্ট্রাক্টরও কাটে না, ড্রাইভারও কাটে না, ড্রাইভারের বউ উঠলেও কাটে না, কন্ট্রাক্টরের বউ উঠলেও কাটে না, কাটে। ও ভাবি বসে, কেন ও কি তো মালিকের বউ হয় না? ওটা কন্ট্রাক্টরের বউ কেউ লাগে না। এই পর্যন্ত বললাম, আর বেশি আগাচ্ছি না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এর আগানো এখনো অনেক রাস্তা বাকি আছে। আপনাকে শোনালে আপনি সহ্য করতে পারবেন না, সেজন্য শুনিয়ে দিলাম, এতটুকু শুনে রেখে দেন। বন্ধু, আপনি শুধু খালি মানুষ হয়ে কবরে চলেন, খোদার কসম করে বলছি, মানুষ কখনো জাহান্নামে যাবে না, আল্লাহ মানুষকে জাহান্নামে দেবে না। তবে জানোয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার জন্য আসা। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জানোয়ারের স্বভাবকে দূর করে মনুষ্যত্বের স্বভাব আনার জন্য এই কারখানা, এই মনুষ্যত্ব ফিরিয়ে আনার জন্য এই কারখানা, এই মাদ্রাসা। এটা শুধু শিক্ষাঙ্গন নয়, শুধু এবিসিডি পড়ার জায়গা নয়, এটা শুধু খালি বর্ণ পরিচয় শেখার পয়সা নয়, এটা মানুষ বানানোর ফ্যাক্টরি। কারণ জন্ম দিলে ওটা মানুষ না, গরু জন্ম দিলে গরু হয়, ছাগল জন্ম দিলে ছাগল হয়, কুত্তায় জন্ম দিলে কুত্তা হয়। আর মানুষ জন্ম দিলে ওকে মানুষ করতে হয়, তা না হলে গরু ছাগল কুত্তা হয়। মানুষ জন্ম দিলে ওটা মানুষ নয়, ওটা কি ওই একটা বাচ্চা, একে মানুষ করতে হয় না, এমনি হয়। জোরে বলে হ্যাঁ। ডাক্তার তার ছেলেকে, কোথায় বাবা? স্কুলে। আপনি কেন পড়াচ্ছেন? বলে ছেলেটাকে মানুষ করতে হবে। তা তুই জন্ম দিয়ে কি করেছিস? তুই জন্ম দিয়ে কি করেছিস? বোঝা গেল মানুষে জন্ম নিলে ওটা মানুষ নয়, ওকে মানুষ বানাতে হয়, ওকে মানুষ।
এটা মানুষ বানানোর কারখানা। গরুতে পেচ্ছাপ করে জীবনে ধোয় না, ধোয় মানুষ ধোয়। ওটা এইখানে পড়লে ধোয়, স্কুলে কলেজে ধোয় না। মেশিন একই রকম। কথা বোঝেন না? বোঝেন? গরু ছাগলের নারী পুরুষের ভেদাভেদ থাকে না। নারীকে দেখে পুরুষ মাথা নিচু করে না, আর পুরুষকে দেখে নারী নিজের ইজ্জত আড়াল করে না। গরুতে করে, ছাগলে করে, করে না। ওই ভেদাভেদ দেখতে গেলে এখানে পাবেন, কলেজে পাবেন না। বড় গাড়ির মতো সামনের হেডলাইট এমন হয়ে আছে যে মাঠটা শুধু মাথা কাটা হয়ে যাবে, তো ছেড়ে থাকবে কি করে? এটা হচ্ছে সেই জায়গা যেখানে নারী এলে এতটা পর্দায় আসে, নারীটা সাবালিকা না নাবালিকা আপনি বুঝতেই পারবেন না। নারীর দেহেতে নারীত্ব ফুটেছে কিনা আপনি জানতেই পারবেন না। কোন পুরুষ দেখলে নারী কিছু না থাকলে মুখটা ঘুরিয়ে দেহ আড়াল করবে, আর কোন নারী সামনে পড়লে পুরুষ মাথা নিচু করে সরে যাবে। এটা সেই মনুষ্যত্বের কারখানা। এখানে মানুষ বানানো হয়, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জানোয়ার যখন খায় শুধু নিজের পেট বোঝে, বাচ্চারও বোঝে না। অন্যের তো দূরের কথা, নিজের বাচ্চারও বোঝে না। আর মানুষ যখন খায় তখন পাশের লোককে দিয়ে খায়। ওটা এইখানেতে তৈরি হয়। একটা মাছ ভেঙে দুজনে খায়, একই প্লেটে দুজনে খায়, একই প্লেটে ছজনে খায়। কারণ মানুষ খাচ্ছে তাই ঝগড়া নয়। গরু খেলে ঝামেলা হতো, প্লেট আলাদা করতে হতো। বাড়িতে তিনটে গরু তিন জায়গায় খাবার দিতে হয়। এক জায়গায় দিলে শিং ভেঙে ফেলবে, গোয়াল ভেঙে পালাবে। হ্যাঁ না বলেন? এটা মানুষ বানানোর অফিস, এটা মানুষ বানানোর কারখানা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পৃথিবীতে জন্তু জানোয়ার ইজ্জতের দাম বোঝে না, ইজ্জত চেনে না। মানুষ চেনে, মানুষ চেনে। তাই ইজ্জত করার বা ইজ্জত নেওয়ার বা ইজ্জত দেওয়ার এটা কারখানা। দূর থেকে যাকে দেখা হোক, ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা মূর্খ, চাষা কিংবা চাকরিজীবী, শহরের কিংবা গ্রামের, যে কেউ মাদ্রাসার কাছে আসুক, ওলামারা নত শিরে আসসালামু আলাইকুম, জি ভালো আছেন। এই নম্র ভাষাটা এখানে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো কলেজে পাবেন না। কথা বুঝে এসছে বাবাজি? আমি শুরুতে বলেছি, এখনো বলছি, আমলিয়াতে আর আমার দাওয়াত হবে না। কিন্তু এসেছি যখন সত্যটা বলে গেলাম, এটা মনে রেখে দেবেন, ভুলে যাবেন না। কবরে গিয়ে আবার দেখা হবে আমার সঙ্গে, সেদিন কিন্তু পরিচয় নেব আমি বলেছিলাম কিনা। কারণ কবরে যাওয়ার পরে শ্রোতার বক্তাকে দুজনকেই তোলা হবে, সেদিন তোলা হবে। আর আপনাদের জিজ্ঞাসা করাবে, আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। 29 পারা সূরা মুলকে শুরুতে 15 থেকে 17 রব্বুল জালাল জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, বলার মতো কেউ কি আছে নাই? ভয় কি তোমাদের দেখায় নাই? সত্যটা কি তোমাদের শোনায় নাই? সেদিন বলবে, এসেছিল রব্বানা, কিন্তু মনে মনে করতাম আমরা কি অল্প বুঝি, আমরা কি লেখাপড়া জানি না, আমাদের কি জ্ঞানগম্য ছিল না, ভালো মন্দ বোঝার ক্ষমতা কি ছিল না, আমরা কি সত্য জানি না, তাই ওদের কথা কি পরোয়া করতাম না, নিজে যেটা বুঝেছি সেটা করেছি। জিজ্ঞাসা করবে, এখন কি হবে বলো? এখন কি বুঝছো বলো, এখন কি অবস্থা বলো? তো সেদিন মনে মনে হবে, রব্বানা, অবস্থায় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি
ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। 16 পারা সূরা কাফে শেষ প্রান্তে 105 কিংবা 6 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে শুনিয়ে দিয়েছে, যারা নিজের ইচ্ছাতে চলেছে, কোনোদিন কোরআন হাদিস ফলো করে নাই, ওলামাদের জিজ্ঞাসা করে নাই, ওরা যত ভালো কাজ করেছে সবগুলো পচিয়ে দেবো, ওজন পর্যন্ত করব না, ঠেলে জাহান্নামে ভরে দেবো, ওর কোনো বাবা বাঁচাতে পারবে না। আল্লাহ ভালো কাজ করেছিল, বুঝে না বুঝে, আমি যা বুঝে তো ভালো কাজ করার সময় আমার কথা মনে পড়ে না, আমি অনুমতি দিয়েছি কিনা, আমার নবী অনুমতি দিয়েছে কিনা, তুই নিজে থেকে ভালো বুঝতে পারছিস? আল্লাহ ভালো করো বলছে, তোর ইচ্ছাতে করেছিস, আমার ইচ্ছায় নাই, আমার ইচ্ছার উপরে ফায়সালা ছিল। এই কায়নাত কার ইচ্ছায়? ধ্বংস কার ইচ্ছায়? তুই চলছিস কার ইচ্ছায়? পাকামা করে তুই বুঝেছিস যেটা ভালো না, চল আল্লাহ জিজ্ঞাসা করছি এখন কি হবে? তো সেদিন বলবেন লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি ওদের কথাগুলো শুনতাম তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো সেদিন জিজ্ঞাসা করছি কি করবি বল, জাহাবাত তো হয়েই গেছে, এখন কি করবি বল? তো বলছি চিন্তা করিস না, মেশিন আছে। বলে কি? লা তাকনাতু আয়াত ভুলে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুরদা বলেছিল রহমত থেকে নৈরাশ হইস না, আজকে তওবা করব, ফাতারাফু বিযামবিহিম। জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, যত ভুল করেছি, নাফরমানি যতটাই হয়ে গেছে, যত রকমের ত্রুটি বিচ্যুতি বেয়াদবি করেছি, ফাতারাফু বিযামবিহিম, সমস্ত গুনাহ থেকে তওবা করছি রব্বানা। ফেরেশতাদের হুকুম হবে ঘর ধরে জাহান্নামে ফেলবি, একটাও বাকি রাখবি না। আল্লাহ তওবা বলে, তওবা শুনতে ফেল বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও তওবা ঠেকাতে পারবে না, তখন তওবা ঠেকাতে পারবে না। গোটা বাজারে যখন আগুন লাগবে তখন সবজির দোকানও বাঁচানো, কি বলছি, শাক সবজির দোকানও বাঁচানো, কি বলে বাঁচবে? বলছে সবজির দোকান তো পুড়বে না, কি জি পুড়বে না? যখন গোটা বাজারে আগুন লাগবে তখন সবজি দোকানও টিকবে না, আর খোদা যখন জাহান্নামের ফায়সালা করবে তো সব তওবাও টিকবে না। তওবা কি বলছে আদায় করবো, কি খ্যাপা না। কষাই আবার চর্বি হলে রে, কি বলে কষাই চর্বি হলে, তোমাকে তো ওই কষাইয়ের খাতায় এনেছে, মনে ভুলে গেছি মনে হয়, যা ওরে বোকা, কষাই গোশ বুঝে ছুরি মারবে, দাঁড়া মাল করা জমুক, এই তো সবে এলো, ওরা তো ঠিক করে এসেছে হাঁড়ি খুলিবার আমরা যাব, আর আমি ঠিক করে এসেছি মাল নেবো তবে খাবার দেবো, কি জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যেমনি তুমি পচা পুকুর তেমনি টুকো পালা, দাও দিয়ে দাও, তুমি বাইরের বাবাটা বাজিয়ে দিলে। ভাই শোনেন, আপনারা যে বিগত দিনে যা কিছু দিয়েছেন তার ফসলটা দেখে নিন। কতগুলো বাচ্চার মাথায় পাগড়ি হচ্ছে, এদের পাগড়ি দেওয়ার পরে অল্প সময় কথা হবে, দোয়া হবে, কি বলেন জি আমাকে ক্ষমা করবেন, আমি মানুষটি ভালো না, যখন কথা বলি বিশ্বাস করুন, খোদার কসম করে বলছি, এরা আমার পর দুশ্মন হয়ে বলি না, আমি জানি জাতির এটা পাওনা আমাকে দিতে হবে, নাহলে আমাকে বিপদে পড়তে হবে। আমার এই কথায় আপনারা নারাজ? আমি যা বলছি খারাপ লাগছে? যদি বলেন তো ছেড়ে দিয়ে শুরু করে একটা গল্প বলবো, কি বলেন জি? এই কথা শুনতে খারাপ লাগছে না তো? রাগ করছেন না তো? মালসার আমার উপর রাগ করবেন, যেন আমার উপর তাকে যেন মালসার উপর রাগ করবে না, ওই শালারা এনে লোকে ও কাজ করবেন না, কি জি কথা বুঝেন বুঝেন নাই? সেজন্য অনুরোধ, দেখে না কই পাগড়ি
হাফেজ রাইহান উদ্দিন, পিতা মুফতি বুরহান উদ্দিন, গ্রাম সাতহাতিয়া। হাফেজ রাইহান উদ্দিন, পিতা মুফতি বুরহান উদ্দিন, গ্রাম সাতহাতিয়া, দেগঙ্গা সাতহাতিয়া। মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা কাছাকাছি আছেন স্টেজে চলে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ বুরহান, হাফেজ রাইহান উদ্দিন, হাফেজ রাইহান উদ্দিন, জামিয়া সিদ্দিকিয়া সাউতুল কোরআন আমুলিয়া, জামিয়া সিদ্দিকিয়া সাউতুল কোরআন আমুলিয়া।